পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকালেই আসছেন বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেড পারাড গ্রাউন্ডে শপথ অনুষ্ঠান হবে। মোদীর সঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকাল 8টা নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মোদী। আর সকাল 10টা 25 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। কলকাতা বিমানবন্দর থেকে সড়ক পথে পৌঁছবেন ব্রিগেড। 11:30টা থেকে শুরু হতে পারে শপথ অনুষ্ঠান। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক আগের দিন, মানে আর তো 24 ঘন্টা প্রায় বলা যেতে পারে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ব্রিগেডের ঠিক কতটা প্রস্তুতি জানাবেন আমাদের সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন শ্রাবন্তী। শর্মিষ্ঠা, ব্রিগেড কলকাতাবাসী পশ্চিমবঙ্গবাসী অনেকবার দেখেছে, কিন্তু শপথের দিন ব্রিগেড এই প্রথমবার। সাধারণত লোকভবন বা রাজভবনে শপথ অনুষ্ঠান হয়, কিন্তু ব্রিগেডের মাঠে এই প্রথমবার এই ধরনের একটা অনুষ্ঠান, যেখানে রাজ্যপাল নিজে আসবেন, থাকার কথা রয়েছে বিজেপির তাবড় বড় নেতাদের। আমরা সরাসরি ছবি দেখাবো। এখনো পর্যন্ত মঞ্চ বাঁধা, মূল যে মঞ্চটা হচ্ছে সেটার কাজ চলছে। শেষবার যখন প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন, ঠিক এভাবেই একটা মঞ্চের বাইরেটা সাজানো হয়েছিল। বোঝাই যাচ্ছে যে ভিভিআইপিরা আসবেন এবং তারা এখানে যাতে বসতে পারেন তার জন্য একটা বিশাল জায়গা জুড়ে এই যে লোহার ব্যারিকেডগুলো আমরা দেখতে পাচ্ছি, পুরো লোহার কাঠামো তৈরি করা হচ্ছে, সেখানে রাখা রয়েছে। এখনো পর্যন্ত ছাদের অংশটা কিছুটা অংশে কাজ হয়েছে, বাকিটা কাজ হয়নি। অজস্র চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, সেগুলি আসছে। যেহেতু কদিন টানা বৃষ্টি হয়েছে, বারবারই দুদিন বৃষ্টি হয়েছে, ব্রিগেডের মাঠে যথেষ্ট কাদা হয়ে রয়েছে, সেখানে তার জন্য আলাদা ব্যবস্থা করা হবে। এই সমস্ত জায়গাগুলি বালি দিয়ে রীতিমতো ভরিয়ে দেওয়া হবে, যাতে যারা আসবেন তাদের কোনো রকম সমস্যা না হয়। মাঠে আরও বেশি কাদা রয়েছে, সেখানে যাতে সেরকম কোনো রকম সমস্যা না হয় তার জন্য ব্যবস্থা হবে। এই মুহূর্তে প্রচুর গাড়ি আমরা দেখতে পাচ্ছি, যে গাড়িগুলিতে যাবতীয় সরঞ্জাম সেগুলি এসেছে। মনে করা হচ্ছে যে আজকের বিকেলের মধ্যে একটা প্রাইমারিলি যে কাঠামো সেটা তৈরি হয়ে যাবে। একটা অংশটা আমি পরিধিটা দেখানোর চেষ্টা করছি। আমরা যেখান থেকে হেঁটে এসেছি, ব্রিগেডের মাঠে প্রবেশ করেছি, তারপরে একটা বিশাল জায়গা জুড়ে এই শপথ গ্রহণের জন্য ব্যবস্থা করা হচ্ছে। সাধারণত ব্রিগেডের মাঠে মূলত একটিই মঞ্চ থাকে, তারপর সাধারণ মানুষ যারা আসেন তারা দেখার জন্য সেই ব্যবস্থা থাকে, কিন্তু এখানে পরপর দুটো জায়গা দেখা যাচ্ছে। সেই দুটি জায়গাতেই বোঝা যাচ্ছে যে এখানেই সকলে বসবেন। যারা বিজেপির সর্বভারতীয় নেতারা থাকছেন, তারা যেমন থাকছেন, ঠিক তেমনিভাবে এ রাজ্যের আমন্ত্রিত যারা থাকবেন তারাও যাতে বসতে পারেন তার জন্য এই জায়গাটা অনেকটা বড় করা হয়েছে। বোঝাই যাচ্ছে যে আগামীকালের জন্য একেবারে রীতিমতো প্রস্তুত হতে চলেছে ব্রিগেডের মাঠ, এবং সেখানের এই যাবতীয় অনুষ্ঠানটা সেটার জন্য তামাম রাজ্যবাসী রীতিমতো অপেক্ষা করছে। একেবারে নজিরবিহীন ছবি দেখতে চলেছে এই রাজ্যের মানুষ, কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় প্রথমবার বিজেপির সরকার এই বাংলায় ব্রিগেড থেকে নতুন মুখ্যমন্ত্রী শপথ নিতে চলেছেন, নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নিতে চলেছে। তাই প্রত্যেকেই এই ব্রিগেডের দিকে তাকিয়ে থাকবে এবং আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই এই অনুষ্ঠান সম্পন্ন হবে। ধন্যবাদ। ব্রিগেডের শপথ অনুষ্ঠান, কিন্তু 3টার দিকেও তো নজর রাখতে হবে। রবীন্দ্র জয়ন্তী আগামীকাল, আর রবীন্দ্র জয়ন্তীতেই ব্রিগেডে বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান। জনতাকে সাক্ষী রেখে পথ চলা শুরু করবে ডাবল ইঞ্জিন সরকার। শনিবার ব্রিগেডে থাকছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সময় খুব কম, তাই জোর প্রস্তুতি ব্রিগেড পারাড গ্রাউন্ডে। যখন ভোটের আগে প্রচারের সময় বাংলা বাঙালির সংস্কৃতি প্রচারের অস্ত্র হয়েছিল এবং বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপিকে নিশানা করা হয়েছিল যে বিজেপি বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচিত নয়, কিন্তু রবীন্দ্র জয়ন্তীর দিনই ক্ষমতায় আসার পর রবীন্দ্র জয়ন্তীর দিনই মুখ্যমন্ত্রী, বাংলার নতুন মুখ্যমন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি শপথ নিতে চলেছেন এবং ডাবল ইঞ্জিন সরকার রবীন্দ্র জয়ন্তীতেই শুরু হতে চলেছে। ব্যবস্থা মোটামুটি আশা করি ভালোই হবে। পশ্চিমবঙ্গে প্রথম বাঙালির সরকার, জনতার সরকার, পশ্চিমবঙ্গবাসীর সরকার,
বিজেপির বিধায়করা নিশ্চয়ই এই সরকার চালাবেন, কিন্তু বাকি ক্ষেত্রে তো এটা মানুষের সরকার পশ্চিমবঙ্গ। খুবই টাইট সিকিউরিটি হবে আশা করা যায়, কেননা পুরো সারা ভারতের পাওয়ার সেন্টার এখানে সেদিনের জন্য আসছে। তো ঘটনা এটা কিছু। পশ্চিমবাংলার যারা ডিগনিটারিজ যারা তাদের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠা লাভ করেছেন, স্বনামধন্য, এবং যারা বিভিন্ন সময়ে এই পালাবদলের জন্য ছিলেন, তাদের জীবন উৎসর্গ করেছেন, তাই তারা সবাই আসবেন বলে জানিয়েছেন, সবাই থাকবেন। সিকিউরিটিটা আমরা প্ল্যানিং এখন বলতে পারছি না, ইট হ্যাজ নট বিন ফাইনালাইজড। কাকে? আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দেখছি। না, ওটা আমি বলবো, এখনো ফাইনালাইজ হয়নি। এখানে ইনসাইড তো স্টেট পুলিশ থাকবে, বাইরে কিছু কিছু জায়গাতে থাকবে যেখানে এরকম স্ট্র্যাটেজিক আছে জায়গা যেখান থেকে লোক আসবে, ওই সব জায়গাতে এখনো প্ল্যান হয়নি।